অ্যারন হ্যাকারের রিয়েল এস্টেট অফিস ঘরের সামনে যে নতুন গাড়িটা এসে থামল, তার সামনের দিকে নিউ ইয়র্কের লাইসেন্স প্লেট ঝোলানো। গাড়ির মালিক যে সারি সারি দেবদারু গাছের ছায়া দিয়ে ঘেরা এই আইভি কর্নারে একজন নবাগত, সেটা বুঝে নেবার জন্য অ্যারনকে গাড়ির সামনে ঝোলানো হলুদ রঙের নাম্বার প্লেটের দিকে তাকিয়ে দেখার দরকার পড়েনি। নিটোল ঝকঝকে গাড়িটা টকটকে লাল রঙের। এই রকম গাড়ি মফস্বল শহরে একটাও নেই। নবাগত আগন্তুক গাড়ির ইঞ্জিন বন্ধ করে পাশের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। স্যালি, বইয়ের দিকে অনুসন্ধানী দৃষ্টি নিবদ্ধ রেখেই অ্যারন এবার তার তরুণী সেক্রেটারিকে উদ্দেশ্য করে চাপা কণ্ঠে ডাক দিল। ডেস্কের সামনে একটা চেয়ারে হেলান দিয়ে স্যালি এতক্ষণ রহস্য রোমাঞ্চ সিরিজের একখানা রগরগে পেপার ব্যাগে চোখ ডুবি বসেছিল। পারিপার্শ্বিক পরিবেশের দিকে তার কোনো হুঁশ ছিল না। মুখের মধ্যে এক টুকরো চুইংগাম শুধু এগাল ওগাল করছিল থেকে থেকে। ডেস্কের ওপর একটা টাইপরাইটার অবহেলায় পড়ে আছে। বসের ডাকে বই থেকে মুখ তুলে ফিরে তাকালো স্যালি। হ্যাঁ বলুন মিস্টার হ্যাকার। মনে হয় কোনো খদ্দের আসছে। আমাদের মধ্যে এখন খানিকটা ব্যস্ত সমস্ত ভাব ফুটিয়ে তোলা দরকার, তাই নয় কি? আসল ব্যাপারটা বুঝে নিতে স্যালির বিশেষ অসুবিধা হলো না। সে কথা কি আর বলতে? মুখ মুচকে মৃদু হাসল স্যালি। তারপর ক্ষিপ্র হাতে পেপার ব্যাগটা টেবিলের টানার মধ্যে চালান করে দিয়ে টাইপরাইটারের মধ্যে একটা সাদা পাতা ভরে দিল। কি টাইপ করব বলুন? যা খুশি, তোমার যা মনে আসে। হাসি চেপে জবাব দিল অ্যারন। অ্যারনের অনুমান মিথ্যে নয়, ভদ্রলোক যথার্থই একজন মক্কেল। কারণ তিনি গাড়ি থেকে নেমে সোজাসুজি হ্যাকারের অফিস ঘরের দিকেই দ্রুত পায়ে এগিয়ে আসছেন, ডান হাতে ধরা একটা ভাঁজ করা খবরের কাগজ। পরে জেরা সময় ভদ্রলোক বেশ শক্ত সামর্থ্য চেহারার বলে অ্যারন বর্ণনা দিয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে ত্বকের নিচে পুরো হয়ে জমে থাকা চর্বির সুবাদেই প্রথম দর্শনে আগন্তুককে স্বাস্থ্যবান পুরুষ বলে ভ্রম হয়। একটা হালকা রঙের স্যুট পরেছিলেন তিনি। স্যুটের কাপড়টাও ছিল খুব হালকা ধাঁচের। জবজবে ঘামে তার পোশাকের অনেক জায়গায় ছোপ ছোপ হয়ে ভিজে গেছে। বয়স আন্দাজে 50-এর কাছ বরাবর, তবে চুল ছিল মাথা ভর্তি, কালো কোঁকড়ানো চুল। ভ্যাপসা গরমের জন্যে সারা মুখ লালচে, কিন্তু দু চোখে তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি। তার মধ্যে এক ধরনের হিমেল শীতলতার স্পর্শ পাওয়া যায়। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে এক পলক থমকে দাঁড়ালেন আগন্তুক। একবার চোখ তুলে তাকিয়ে দেখলেন খটখট শব্দের ঝড় তোলা টাইপরাইটারের দিকে। শেষে অ্যারনের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালেন। মিস্টার হ্যাকার? হ্যাঁ স্যার, আমি মিস্টার হ্যাকার। অমায়িক হাসল অ্যারন। বলুন, কিভাবে আপনার কাজে লাগতে পারি? আগন্তুক হাতে ধরা কাগজটার দিকে ইঙ্গিত করে বললেন, আজকের কাগজে রিয়েল এস্টেট বিভাগে আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম। অ্যারন মাথা নেড়ে সায় দিল। স্থানীয় কাগজে হপ্তায় একটা করে বিজ্ঞাপন আমি দিয়ে থাকি, কখনো কখনো টাইমসেও দিই। শহরের অনেকেই আজকাল আইভি কর্নারের মতো পরিচ্ছন্ন ছিমছাম অঞ্চলে জমি জমা কেনার ব্যাপারে উৎসাহী হয়ে উঠেছে। মিস্টার মিস্টার ওয়াটারবারি। অ্যারনকে নিজের নাম জানালেন আগন্তুক। পকেট থেকে একটা বড় মাপের রুমাল বের করে মুখের ঘাম মুছতে মুছতে আবার বললেন, আজ গরমটাও পড়েছে বেশ। হ্যাঁ, তা যা বলেছেন, অস্বাভাবিক গরম। অ্যারনও ঘাড় নেড়ে সায় দিল ভদ্রলোকের কথায়। সচরাচর এত গরম এখানে পড়ে না। গ্রীষ্মকালে তাপমাত্রা 70-75-এর মধ্যেই ঘোরাফেরা করে, খুব বেশি হলে 80, কিন্তু আজ যেন সব মাত্রা ছাড়িয়ে গেছে। তবে আমাদের এখানে একটা চমৎকার লেকও আছে। অনেকে শুধু মাছ ধরার জন্যই ছুটির দিনে এখানে বেড়াতে আসেন। লেকের ফুরফুরে হাওয়ায় শরীর মন সব জুড়িয়ে যায়, তাই না স্যালি? কিন্তু স্যালি টাইপের কাজে এতই মগ্ন হয়েছিল যে বসের কথা তার কানে গিয়ে পৌঁছলো বলে মনে হয় না। অ্যারন আবার আগন্তুকের দিকে ফিরে বলল, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন মিস্টার ওয়াটারবেরি? বসুন। ধন্যবাদ। স্থূলকায় আগন্তুক একটা খালি চেয়ার টেনে বসলেন।
প্রায়ই আমাকে এই অঞ্চল দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করতে হয়। গাড়িতে যেতে যেতে জায়গাটা আমার খুব চোখে ধরেছিল। সত্যিই আপনাদের এই ছোট্ট শহরটা খুবই পরিপাটি আর ছিমছাম। হ্যাঁ, একেবারে খাঁটি কথাই বলেছেন। আসুন, একটা সিগার ধরান। অ্যারন পকেট থেকে একটা সুগন্ধি চুরুট বের করে ভদ্রলোকের দিকে এগিয়ে ধরল। না ধন্যবাদ, ভদ্রলোক মাথা নাড়লেন। আমার হাতে সময় খুবই কম মিস্টার হ্যাকার। এবার বরং কাজের কথায় আসা যাক। আপনি যখন বলছেন তখন আর আপত্তির কি থাকতে পারে? অ্যারন এবার ভ্রু কুচকে টাইপে ব্যস্ত শ্যালির দিকে ফিরে তাকালো। শ্যালি, বলুন মিস্টার হ্যাকার। আপাতত কিছুক্ষণের জন্য তোমার ওই বিরক্তিকর খটখটানি বন্ধ রাখো। ঠিক আছে মিস্টার হ্যাকার। হাত দুটো কোলের ওপর নামিয়ে রেখে শ্যালি হিজিবিজি অক্ষরে ভরা কাগজটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তাহলে মিস্টার ওয়াটারবারি, জিজ্ঞেস করলো অ্যারন। আপনি কি ইতিমধ্যে বিশেষ কোনো জায়গা মনে মনে পছন্দ করে রেখেছেন? সত্যি কথা বলতে কি, শহরের শেষ প্রান্তে খুবই নির্জন জায়গায় একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। লোকজনও সেখানে কেউ থাকে বলে মনে হলো না। আপনি কি হিমকুটির কথা বলছেন? অ্যারনের গলায় সচকিত বিস্ময়। উঁচু উঁচু থামওয়ালা সাবেক আমলের পুরনো ভাঙা বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি ওই বাড়িটার কথাই বলছি। বাড়িটা কি আপনার লিস্টে আছে? বাড়ির গায়ে একটা যেন ফর সেল বোর্ডও ঝুলতে দেখেছিলাম, যদিও ঠিক নিশ্চিত করে বলতে পারছি না। অ্যারন ঘাড় দোলালো, সেই সঙ্গে ওর ঠোঁটের ফাঁকে একটা চাপা হাসিও উঁকি দিল। হ্যাঁ, ওই বাড়িটা যদিও আমরা এখনো নথিভুক্ত করে রেখেছি। জাবদা একটা খাতা টেনে নিয়ে তার পাতা উল্টাতে উল্টাতে মন্তব্য করলো অ্যারন। তবে ওটা আপনি কিনতে তেমন আগ্রহী হবেন বলে মনে হয় না। কেন? এ কথা বলছেন কেন? আপনি নিজেই পড়ে দেখুন না। বাঁধানো খাতার একটা পাতার দিকে অ্যারন আগন্তুকের দৃষ্টি আকর্ষণ করল। ভদ্রলোক খাতাটা টেনে নিয়ে নির্দিষ্ট পাতাটার ওপর চোখ বোলালেন। হিমকুঠি, 8খানা ঘর, 2টো বাথরুম, প্রশস্ত উঠোন, সুস্বাদু ফলের গাছ বিশিষ্ট বড় বাগান, নির্জন পরিবেশ। তবে স্কুল ও বাজার খুব নিকটেই। মূল্য মাত্র $75,000। কি হলো, এখনো কি আপনার আগের আগ্রহ অটুট আছে? আগন্তুক অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন। কেন বলুন তো? এর মধ্যে কোথাও কোনো গন্ডগোল রয়েছে? না, আমি বলতে চাইছি মিস্টার ওয়াটারবেরি, আমাদের এই ছোট্ট ছিমছাম শহরটা যদি আপনার সত্যি ভালো লেগে থাকে, অর্থাৎ আপনি যদি স্থায়ীভাবে এখানে বসবাস করতে চান, তাহলে এর চেয়ে আমি আপনাকে অনেক ভালো জায়গার সন্ধান দিতে পারি। দাঁড়ান দাঁড়ান, হাত নেড়ে অ্যারনকে থামিয়ে দিলেন আগন্তুক। কি যেন নাম বললেন বাড়িটার? হ্যাঁ, হিমকুঠি। আমি বিশেষ করে ওই শান্ত নির্জন বাড়িটার কথাই জিজ্ঞেস করছি। আমার প্রশ্ন, ওই বাড়িটা আপনি বিক্রি করতে রাজি আছেন কিনা? আমার রাজি অরাজির কথা বলছেন? বিমর্ষ চিত্তে মৃদু হাসল অ্যারন। শুনুন মিস্টার, বিগত 5 বছর যাবৎ ওই বাড়িটা আমার লিস্টে আছে, এবং বাড়িটা বিক্রি করতে পারলে তার দরুন কিছু ভালো কমিশনও আমার প্রাপ্য হতো। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বাড়িটার জন্য একটা খদ্দেরও আমি এ পর্যন্ত জোগাড় করতে পারিনি। তার মানে আপনার বক্তব্যটা কি? আমার বক্তব্য হচ্ছে, সব দিক বিচার বিবেচনার পর ওই দামে বাড়িটা কিনতে আপনি কোনো মতেই আগ্রহী হবেন না। কেবল অসহায় বৃদ্ধা ভদ্রমহিলা মিসেস স্যাডি গ্রিমসের স্বনির্বন্ধ অনুরোধেই আমরা আমাদের তালিকায় বাড়িটার নাম লিখে রেখেছি। বিশ্বাস করুন, তা না হলে খাতার ওইটুকু জায়গাও আমরা এভাবে নষ্ট করতাম না। কিন্তু এখনো আপনার বক্তব্যটা আমার ঠিক মাথায় ঢুকছে না। আপনাকে একটু খুলে বললেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে অ্যারন বলল, বৃদ্ধা মিসেস গ্রিমসের একমাত্র সন্তান মারা যাবার পর আপনজন বলতে ভদ্রমহিলার 3 কুলে আর কেউ রইল না। এই ঘটনার দিন কয়েক পরে তিনি আমার কাছে এসে তার ভাঙাচোরা পুরনো বাড়িটার জন্য একজন খদ্দের দেখে দেবার অনুরোধ জানালেন। আমি অবশ্য দায়িত্বটা হাতে নিতে প্রথমে রাজি হইনি, কারণ যে সম্পত্তির মূল্য
মেরে কেটে 10,000ও হবে কিনা সন্দেহ। সেটা নিশ্চয়ই কেউ $75,000 কিনতে চাইবে না। কিন্তু তার বিশেষ পীড়াপিড়িতেই শেষ পর্যন্ত। এবার ঢোক গিললেন আগন্তুক। বলেন কি, $10,000 সম্পত্তি তিনি 75,000-এ বিক্রি করতে চান? ঠিক তাই। মাথা নেড়ে সায় দিল অ্যারন। দয়া করে আমাকে এর কারণ জিজ্ঞেস করবেন না, কেননা জবাবটা আমারও জানা নেই। বাড়িটা সত্যিই বহুকালের পুরনো। পুরনো বলতে আবার সাবেক আমলের নিরেট পাথর দিয়ে তৈরি বলে ভেবে বসবেন না। আগামী 2-1 বছরের মধ্যেই হয়তো এর কড়ি বর্গাগুলো সব খুলে খুলে পড়বে। নিচের তলাটা বছরের প্রায় অর্ধেক সময় জলে ভর্তি থাকে। দোতলাটা প্রায় ইঞ্জিন অয়েকের মতো ডান দিকে ঝুলে পড়েছে। বাগানটা তো এখন পুরো জঙ্গলই বলা চলে। কোনোদিন যে ওখানে একটা বাগান ছিল তা আর বোঝাই যায় না। কিন্তু তাহলে তিনি এত দামি বা হাঁকছেন কেন? অ্যারন অসহায় ভঙ্গিতে মাথা নাড়ল। সে কথা তো আগেই আপনাকে খুলে বললাম। এর উত্তর আমার অজ্ঞাত। খুব সম্ভবত এটা তার এক ধরনের ভাব বিলাস। প্রাচীন বনেদি পরিবারের তিনিই এখন একমাত্র প্রতিনিধি, তাই হয়তো। খোলা জানালা দিয়ে কয়েক মিনিট উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইলেন আগন্তুক। তারপর ধীরে ধীরে ঘাড় দোলালেন। রীতিমতো দুঃসংবাদই বলতে হবে। অথচ অ্যারনের দিকে চোখ তুলে বোকার মতো তিনি হাসলেন। এই বাড়িটাই আমার এত পছন্দ হয়ে গিয়েছিল, পরিবেশটাও এত মনোরম। মানে আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম। আপনার বক্তব্যটা আমি বুঝতে পেরেছি। আশেপাশের পরিবেশটা সত্যি ভারী চমৎকার। এর জন্যে $10,000 খরচা করা খুব একটা অযৌক্তিক না। কিন্তু তাই বলে 75,000? নিজের কথার মাঝখানেই হেসে উঠল অ্যারন। মিসেস স্যারের দিক দিয়েও বিষয়টা আমি ভেবে দেখার চেষ্টা করেছি। ভদ্রমহিলার টাকা কড়ি বলতে বিশেষ কিছু নেই। তার একমাত্র ছেলে শহরে থাকতো। রোজগারপাতিও নেহাত মন্দ করতো না। সেই এতদিন মায়ের সব খরচ খরচা ঝুঁকিয়ে আসছিল। তারপর হঠাৎ একদিন ছেলেটা মারা যায়। কানাঘুষোয় শুনেছি সেই মৃত্যুটাও কেমন যেন রহস্যজনক। সে যাই হোক, ছেলের এই আকস্মিক মৃত্যুর পর বৃদ্ধা বুঝতে পারলেন বাড়িটা বিক্রি করে দেওয়াই এখন তার পক্ষে সবচেয়ে যুক্তিযুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে এই বাড়িতে বসবাস করার ফলে বাড়িটার উপর তার কেমন একটা মায়া পড়ে গেছে। বিক্রি করতে আর মন চায় না। তাই তিনি এই অদ্ভুত উপায় অবলম্বন করলেন। নিজের মনকে এই বলে প্রবোধ দিলেন যে বাড়িটাকে তিনি বিক্রি করতে চান, কিন্তু উপযুক্ত খদ্দের না জুটলে আর কি করবেন। অল্প থামল অ্যারন, তারপর মৃদু হেসে বলল, কত বিচিত্র চরিত্রের মানুষই যে বাস করে এই দুনিয়ায়। তা যা বলেছেন। বিমর্ষ চিত্তে সায় দিলেন ওয়াটারবারি। আরও মিনিট দুয়েক বাদে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আচ্ছা মিস্টার হ্যাকার, আমি নিজে গিয়ে যদি একবার ভদ্রমহিলার সঙ্গে দেখা করি, তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই দামটা সম্পর্কে আর একবার বিচার বিবেচনা করে দেখবেন। আপনার পরিশ্রমই শুধু সার হবে মিস্টার ওয়াটারবারি। গত 5 বছর ধরে তাকে আমি অনেকবারই এই ব্যাপারটা বোঝাবার চেষ্টা করেছি। তবু আর একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? বলা তো যায় না, দৈবক্রমে তার মতিগতি হয়তো বদলেও যেতে পারে। আমার অবশ্য তাতে কোনো আপত্তি নেই। অ্যারন হাত বাড়িয়ে করমর্দন করল আগন্তুকের সঙ্গে। সত্যিই আমাদের এই পৃথিবী একটা বিচিত্র জায়গা। আপনি যদি ওই অবুঝ বৃদ্ধার মস্তিষ্কে বাস্তববোধের বিকাশ ঘটাতে পারেন, তাহলে আমিও অত্যন্ত খুশি হব। এখনই আমি আপনার যাবার খবরটা ফোন করে মিসেস গ্রিমসকে জানিয়ে দিচ্ছি।